দেন সাহেব 200 টাকা দিয়ে না করে আমার বন্ধ না গেছে দেন 200 টাকা। আবার তো তুমি ছোট লোক অশিক্ষিত, তোর 200 টাকা তো বলা কথা, তোর 2 পয়সাও আমি দেবো না। দেন সাহেব যত টাকাই দেই কোনোদিন গরিব মানুষের মন পাওয়া যাবে না। তোর ছোট লোক অশিক্ষিত, এত বেলা হইলো না, কামড়াটা তো এখন হইলো না, কাম কি করবো না নাকি? বড় একটা ঝামেলায় পড়লাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তুমি কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করো? আসলে 2 দিন ধরে কিছু খাই না, পেটে খিদে। ছোট বোনটা হলো স্কুলে যাবে, কিছুই নেই তো বাড়িতে, তাই শরীরটা একটু দুর্বল, এই কারণে আমার আসতে একটু দেরি হয়েছে। আমি কিছু মনে করি না, আমি সব কাজ করে দেবো। 2 দিন ধরে খাও না, তোমার কি আমি বেতন দেই না? বেতন তো দিনই, কিন্তু বেতন দিলে তো মনে করেন দিন মাত্র 50 টাকা আমারে, তার মধ্যে হইলো 200 টাকা পাওনা, 4 দিনের বেতন আপনার কাছে বাহি। আমার তো চলন লাগে, আমার বোনটা হইলো বিয়ের নায়ক, স্কুলে লেখাপড়া করতেছে, পরীক্ষা ফিস দেন লাগবো 1200 টাকা, এটাই এখন আমি কোনে পামু? ওই কারণে আপনার কাছে আইছি, কামেও আইছি, আপনার কাছে আইছি। আমি শরীরটা খুব দুর্বল, আমি মনে আজকে কাম করাম না, আমার টাকা কটা দেন, আমি ব্যান নিয়ে কটা ওষুধ নিয়ে যাবো। তখন যতই টাকা দেই তখন মন ভরে না। 200 টাকা পাবি আমার কাছে, এই 200 টাকা ছাড়া তো তখন খাওয়ান মিলে না। এই কারণেই তো গরিব মানুষ গরিবই থাকে, যত টাকাই দেই ওকে মন কোনোদিন ভরে না। আপনি টেনশন করেন না, আমি সব কাম করে দিব, আপনি টেনশন করেন না। আমার টাকা দেন, আমি ভ্যান নিয়ে ওষুধ নেবো। আর বোনেরে কালকে বিকেলেও কিছু খাওয়াই নাই, কটা কিছু পাউরুটি মুটি নিয়ে বোনেরে খাওয়াই স্কুলে পাঠাবো। আমি একটু পরে আমো আপনার বাড়িতে আবার। আমার বাসায় তোর আর কাজ করেন না না। এমনি করেন না সাহেব, নয় বাঁচুন না, মরে যাম একবারে। তুই মরে গেলে কথা আমার কি? এরকম করেন না, আমার ছোট বোনটা স্কুলে লেখাপড়া করে, আপনার ভরসা এবার কিছু করতেছি, এমনি করেন না সাহেব। তুই 200 টাকা পাবি না আমার কাছে, 200 টাকা তোর দেবো না। এমনি করেন না, মরে যাম, আপনার পায়ে ধরি, আমার 200 টাকা দেন। সর, গরিব মানুষের এরকম অভ্যাস থাকে। দেন সাহেব 200 টাকা দিয়ে না করে আমার বন্ধ না গেছে দেন 200 টাকা। আবার তো তুমি পায়দারা ছোট লোক অশিক্ষিত, অশিক্ষিত অশিক্ষিত মতোই থাকে। তোর 200 টাকা তো বলা কথা, তোর 2 পয়সাও আমি দেবো না। দেন সাহেব যত টাকাই দেই কোনোদিন গরিব মানুষের মন পাওয়া যাবে না। ছোট লোক অশিক্ষিত জানি কোথাও। গরিব বিলাস ধনী মানুষের কাছে দাম নাই, অভাবে সংসার আমার। চূড়া বোনটা 2 দিন ধরে কিছু খায় না, তার মুখে কিছু দিতে পারি না। 200 টাকা বাবু তাও দিল না। আল্লাহ, কোনটি আর 200 আমি কোনে ভাই? কিরে এভাবে বসে আছিস কেন এখানে? বাড়ির কাজ কাম এগুলো কে করবে? এখনো কাজে যাস নাই কেন? ম্যাডাম, আমার আব্বার কাছে আমি 200 টাকা পাই, 200 টাকা দেয় নাই। আমার বোন 2 দিন ধরে না খাওয়া, আপনি আমার 200 টাকা দিন, বোন নিয়ে কিছু নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে দেখ, কাটতে হবে না, এনে ধর 200 টাকা, যা কাজ কাম গুলো সব করে দিয়ে যা। আপনার অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ, তার একটা ব্যবস্থা করে দিলে। সংসারের দিকে বড় ভাইটা কামে গেছে, মা আহে না, পেটটা ব্যথা করতেছে 2 দিন ধরে, ঘরে কিছু নাই, আবার আজকে পরীক্ষা। আল্লাহ কি আমরা মুখের ফালি একটু চাইতো না? আল্লাহ কিছু না একটা উপায় বাইর করে দাও। বড় ভাইটা এত কাম করতেছে, এত কষ্ট করতেছে, 2 দিন ধরে ঘরে কিছু নাই, আবার আজকে পরীক্ষা। ভাই একলা কেমনে এত কাজ করব? ভাল লাগে না। আল্লাহ আমরা ফাইলে একটু চাও। 3টা ভাই বোন এত কষ্ট করতেছি, মা বাপ নাই, ছোট থেকে মা বাপ মরে গেছে।
দেখি ভাই কামের তাইলে কিছু বাজার করে নিয়ে আসে দেখে আসি ভাই কই এত বেলা হয়ে গেছে গা ভাই এখন আয় না খিদায় আর জান চলতেছে না ভাই তুমি আইছো পরে বোন আইছি ধর এই তো 2 দিন ধরে বোন কিছুই খাস না যা এই খেয়ে পানি টানি খেয়ে পরীক্ষা দিবার যা আজকে না তোর পরীক্ষা ভাই 1200 টাকা লাগবে টাকা আনছো বোন রে ওই টাকা পাইতাম 200 হ্যাঁ 200 দেয় নাই আমার আরো লাখ দিতে ফালিয়ে দিছে টাকা পাইতাম দেয় নাই যাবুন তুই খা আমি আধা ঘন্টার ভিতরে টাকার ব্যবস্থা করতেছি তাহলে আমি খাই রেডি হই তুমি টাকা লয়ে আহো আচ্ছা যাবুন যা আল্লাহ ঠিক আছে কোনে হামু 1200 টাকা বোনের পরীক্ষার ফিস গরিব ঘরে জন্ম রেখে আমার ভুল হইল আল্লাহ আমার সে দেখতো না যাই আবুল সাহেবের বাড়িতেই যাই আবুল সাহেবের বাড়িতে যাই জমির জায়গাপত্র যা আছে কাগজপত্র বন্ধক দে 1200 টাকা আপাতত নিয়ে আহি আল্লাহ দেখো তুমি দুদিন ধরে কিছু খাই না ভাই পাউরুটি আনছি সেটা খায়া রেডি হই ভাই টাইম তো গেছে পরে স্কুলে যায় পরীক্ষাটা দিয়ে আমি শেষ হলো ভাই তো টাকা নিয়ে এখন আইতাছে না পরীক্ষা দেরি হয়ে যাইতেছে বাইরে যেমন কই খুঁজতে আশেপাশে কেউ নাই খালো খালো যে টাকা নিয়ে পরীক্ষা দিতে যাম আল্লাহ একটু মুখের দিকে তাকাও বাবাটা এত কষ্ট করতেছে আর কিছুক্ষণ বয়ে দিহি ভাই না এলে বাইরে বিশাল লাগবে রোদের মধ্যে বাপ মায়ের একটুখানি সম্পদ তা বন্ধুক তোমার কাছে আল্লাহ সাহেব সাহেব ও সাহেব বাড়িতে আছেন না আমি রাখি বাহেন তুলে নে কি রাকিব আবার কি এর জন্য সাহেব আমি একটু বেকার করে আইছি কি ব্যাপার আবার তোমার না কইছি আমার বাড়িতে কাজে আইবে না আসলে সাহেব আমি কাজের জন্য আহি নাই সাহেব এই যে আমার বাড়ির বাপদাদার সম্পত্তি একটু আমি একটু থুয়ে আমার 1200 টাকা দেন আমি নিয়ে আরে তুমি তো খুব ভালো লোক বসো 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 এখানে বসো 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 দেখি দলিলগুলা দেন সাহেব তোমার এই কাগজপাতি সব ঠিক আছে তো হ সাহেব সব ঠিক আছে একবারে সব ঠিক আছে কোনো বেজাল নাই আপনি আমার 1200 টাকা দেন আমার বোনের আজকে পরীক্ষা আমার বোনের পরীক্ষা না দিলে কি পাস করা হবে না আমার একটা মাত্র ভাই হেডা হলো হাসপাতালে প্রতিদিন টাকা লাগে আপনি 1200 টাকা দেন আসলে না তুমি এত কষ্ট করে তোমার ভাইটার হাসপাতালে তার চিকিৎসা করে তোমার বোনটারে লেখাপড়া করিয়ে উচ্চ শিক্ষিত বানিয়ে বলছো তুমি না খুব ভালো লোক আমার টেহা দেন আমার এটা ছাড়া আর কোনো সম্পদ ছিল না বুঝছি এটাই আমার শেষ আচ্ছা ঠিক আছে সেটা আপনি বন্ধ ঠিক আছে ঠিক আছে আমার যখন টেহা তখন আপনি টেহা আমি দিয়ে দিব আচ্ছা আচ্ছা তোমার 500 টাকার দরকার তো হ্যাঁ 1200 টাকা দেন রাশি আমার জন্য দোয়া করুন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ওর যেটুক সম্পদ আছিল সেটুকু আমি নিয়ে নিছি ওর কি ক্ষমতা ওগুলো গরিব ছোট লোক
ওর কি ক্ষমতায় খোলাইব এই জমি টাকা ফেরত দিয়ে এই জমির কাগজ ফেরত নিব? কোনদিনও আর তোর হবে না। ঠিক আছে, আমি কাগজটি নিয়ে সুন্দর করে দিয়ে দিই।